ঈদ মুবারক। ঈদের তৃতীয় দিন সুযোগ পেলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। রাত ৩টা বাজে আমি ঘুম থেকে উঠে মেহেন্দি লাগালাম। মেহেন্দি লাগাতে লাগাতে সকাল প্রায় ভোর হয়ে গিয়েছে। তো সকাল ৬টা থেকে আমি রান্না করা শুরু করেছি, কারণ আব্বু বলেছে আমার হাতে সেমাই খেয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। তাই আমি সকালবেলা উঠে ২ রকমের সেমাই, নুডলস, হালিম এগুলো সব রান্না শেষ করেছি। রান্না শেষ করে পরিবারের সাথে খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক পাতিলে নিজ হাতে বিরিয়ানি রান্না করেছি। এই প্রথম একটু বেশি রান্না করেছি আমি নিজ হাতে, তো ভালোই লাগতেছে। সবার জন্য রান্না করেছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো রিভিউ দিয়েছে, যে বলল ভালো হয়েছে। জানি না আসলে কতটুকু ভালো হয়েছে। খাওয়া শেষে দুপুরে দেন আমি ঈদের ড্রেস পরে আব্বুর সাথে বা পরিবারের সাথে ভিডিও করা শুরু করেছি, ছবি তোলা শুরু করেছি। কেননা সারাটা দিন রান্না করতে করতে খেতে খেতে চলে গিয়েছে। তারপর ভাইয়ার সাথে যখন আমি ছবি তুলতে যাই, ভাইয়া পায়ের উপর পা তুলতেছে। আমি বলি যে এটা তো কোনো স্টাইল হতে পারে না। দেন এই দুষ্টামি। এই তো এখন আব্বু আম্মুর ফটোশুট চলতেছে। রোমের সামনে আমি একটু এই যে দেখেন ঢং করতেছি। কি করব, কোথায় যাব, গ্রামের বাড়িতে। রাত্রেবেলা সবার বাসায় গিয়েছিলাম। লাস্ট কয়েক বছর নিজের কাছে মনে হচ্ছে যেন আমি বড় হয়ে গিয়েছি, আম্মুকে কাজে বেশি বেশি হেল্প করা দরকার। তাই ঈদের টাইমে আমি সবকিছু নিজ হাতেই করি। আর যাই হোক, এই যে দেখেন আমার হাতের বিরিয়ানি, তারপর সেমাই, এটা হচ্ছে বাংলা সেমাই, এটা লাচ্ছি সেমাই নাকি লাচ্চা সেমাই বলে, যাই হোক এটা হালিম, আর এটা হচ্ছে নুডলস। এইভাবে সবকিছু আমি নিজ হাতে রান্না করেছি। তবে আগের বাড়ি থেকে একটা দুইটা আইটেম কম ছিল এবারে। আর এই তো আমি খাবার খেতে বসে গিয়েছি। তো সবাই জানাবেন কেমন হয়েছে আমার হাতের রান্নাগুলো। আমি খুবই টায়ার্ড, বলার বাহিরে, মানে এটা এক্সপ্লেন করতে পারবো না। তবে আমাকে কাজ করার জন্য কেউ জোর করেনি যে না করতেই হবে আমাকে। তবে হ্যাঁ, আব্বু আম্মু বললো যে আমার হাতেই রান্না খাবে করার জন্য, যেহেতু রান্না করার মতো আর কেউ নাই আমি আর আম্মু ছাড়া। তাই আম্মু আমাকে কাজে হেল্প করছে, আর সবকিছু আমি নিজ হাতে রান্না করেছি। তো সবাই আমার পরিবার জন্য দোয়া করবেন। আর এই তো আমার রান্নাগুলো কেমন হয়েছে সত্যিটা জানাবেন, দেখতে কেমন হয়েছে, যেহেতু আপনারা খেতে পারবেন না। আর ইদানিং আমার রান্না করতে ভালোই লাগে, যেহেতু গ্রামের বাড়িতে ঈদের সময় আসা হয়, তাই আমি সবার জন্য মন থেকে ভালোবেসে এই রান্নাগুলো করি আর তাদের হাসি মুখ দেখি। আর হ্যাঁ, সবাই বলতে ভুলবেন না আমার আব্বুকে আমার চয়েস করা পাঞ্জাবিতে কেমন মানাইছে। আর সাথে সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।